আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা একটা প্রোগ্রাম করব। আমি এখানে 2-3টা প্রোগ্রাম দিয়েছি। এর মধ্যে একটা হলো কি পাওয়ারের, একটা হলো শুধু প্লাস থাকবে অথবা একটা কি কমা থাকবে। আমি তোমাদের দুটো নেম করিয়ে দেই। প্রথমে এটা খেয়াল করো, এখানে 2q প্লাস 4q প্লাস 6q প্লাস ডট 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 দিয়ে 50q বলছে। এই ধারার মান কত? এরকম প্রশ্ন প্রায় অনেক বোর্ডে আসবে, এটা খেয়াল করো। যদি এটা আমরা সি প্রোগ্রাম করি তাহলে প্রথমে কি দেব, হ্যাশ ইনক্লুড stdio ডট এস। এটা তার কারণ কি, আমরা জানি সাধারণত যদি কোনো প্রোগ্রামে ইনপুট এবং আউটপুট নেওয়া হয় সেজন্য কি এই ইনক্লুড stdio ডট এস ব্যবহার করা হয়। stdio এর পুনরূপ কি, std তে বোঝাবো স্ট্যান্ডার্ড, আই তে বোঝাবো কি ইনপুট, এবং অ তে বোঝাবো কি আউটপুট, আর ডট এস তে বোঝাবো কি হেডার ফাইল। এটি কিসের জন্য ব্যবহার করা হয়, যদি কি ইনপুট এবং আউটপুট নেওয়া হয়। যেহেতু এখানে একটা যোগ করার পর একটা কি যোগফল দিয়ে দেওয়া হবে, সেজন্য কি হবে একটা আউটপুট প্রিন্ট লাগবে, সেজন্য এটা এই ইনক্লুড stdio ডট এস ব্যবহার করা হলো। এরপর যেহেতু এখানে কি আছে, পাওয়ার আছে, পাওয়ার, সেজন্য এখানে আরেকটি ফাংশন ব্যবহার করা লাগবে, সেটি হবে কি math ডট এস। math ডট এস যদি কখনো পাওয়ার বা রুট ওভার থাকে তাহলে কি করতে হয়, ইনক্লুড math ডট এস ব্যবহার করতে হয়। আচ্ছা, এরপর ইন্টিজার মেইন ফাংশন। এই ইন্টিজারের কারণ হলো এখানে ইন্টিজার নিলে শেষে কি হবে, রিটার্ন 0 হবে। এই আর মেইন ফাংশন একে বলা হয় প্যারেনথিসিস। এই ছিল নাম কি প্যারেনথিসিস। এই মেইন ফাংশন বা প্যারেনথিসিস দিলাম, ইনক্লুড স্টুডেন্ট ডট এস এর একটা ফাংশন কি মেইন ফাংশন। এরপর খেয়াল করো, যেহেতু এটি কি পূর্ণ সংখ্যা, কি সংখ্যা পূর্ণ সংখ্যা, সেজন্য ইন্টিজার কি দেব, ইন্টিজার। এরপর এখানে ইনিশিয়ালাইজেশন লাগবে আই এন, যেহেতু সবার লাস্টে কি আছে 50 আছে, এন এগুলো কি হবে 50 হবে। আর যেহেতু আমাদেরকে এটা কি যোগ করতে বলছে সেজন্য কি হবে সাম, যোগের সময় কি হবে সাম, সাম ইকুয়াল টু কি লেখা যাবে 0। কারণ কি, কারণ হলো এই সামের মানটা 0 থেকে শুরু হবে, একটু সামনে এটা বুঝবে। এখন যদি গুণ হইতো কি দিতাম, এখন মাল মাল ইকুয়াল টু কি দিতাম উনি 1। আচ্ছা, এখন এখানে যেহেতু এখানে তারা কি লাস্টের সংখ্যাটা দিয়ে দিয়েছে, সেজন্য এখানে প্রিন্ট অ্যাপ স্ক্যান অ্যাপ অর্থাৎ ইনপুট নেওয়া প্রয়োজন হবে না। কারণ কি, তারা আগে থেকে আমাদেরকে ইনপুটের মানটি কি দিয়ে দিয়েছে। এজন্য এখানে সরাসরি কি লুপে যাবে, লুপে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডো হোয়াইল লুপ আমরা চাইলে যে কোনো একটা দিয়ে করে দিতে পারবো। আচ্ছা, তোমাদের সুবিধার্থে এখানে আমরা ফর লুপ দিয়ে করি। যদি বলা হয় হোয়াইল দিয়ে করো তখন মাস্ট বি হোয়াইল দিয়ে করতে হবে। আর যদি বলা হয় এটি একটা সি প্রোগ্রাম বা এটা প্রোগ্রাম করো, তখন কি তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যে কোনো লুপ দিয়ে করতে পারবে। আচ্ছা, আমি ফর লুপ দিয়ে করি। ফরের পরে কি ইনিশিয়ালাইজেশন, আই এর মান, এটা কি আবার, এটা হলো কত থেকে শুরু, দেখো 2 4 6 এভাবে
হচ্ছে কি পর্যন্ত 50 পর্যন্ত। এখন প্রথম সংখ্যা কত আছে 2। এই দুই জিনিসটা কি ইনিশিয়ালাইজেশন, ধারা, প্রথম পদ। প্রথম পদটা কি আয়ের মান, কারণ আয় দিলেও হবে, অন্য কোনো কিছু দিলেও হবে। আচ্ছা দিলাম, আয়ের মান কত হবে 2। এরপর গঠন অনুযায়ী একটা কি সেমিকোলন। এরপর হবে কন্ডিশন, আয়ের মানটা এন এর কি এন এর ছোট বা সমান, অর্থাৎ কি এখানে আমরা এন বলতে কি বুঝি, এন বলতে বোঝায় লাস্টের সংখ্যাটা, আর আই বলতে বোঝায় কি এই প্রথম থেকে শুরু হয়েছে। ধরো 2, 2 এর মান মানে এখানে এই সংখ্যাটা আয়ের মান বলতে বোঝাবো এই সংখ্যাটা কি এন, অর্থাৎ 50। তুমি এখানে এন যদি না দাও, এখানে কি দিতে হবে 50 দিতে হবে, অর্থাৎ আয়ের মানটা কি এন এর মানটা কি এখানে 50। এটা বোঝাবে আর কি। আয়ের মান এন এর চেয়ে ছোট বা সমান কিনা, যদি ছোট বা সমান হয় তবে সেটা কি লুপ কাজ করবে, আর যদি মিথ্যা হয়, সমান না হয়, তবে কি সেটা কাজ করবে না। এরপর কোন কি দিতে হবে, আয়ের মান ইনক্রিমেন্ট, আই ইকুয়াল টু, আয়ের মান কত করে বাড়ছে খেয়াল করো, 2, 4, 6 বাড়ছে কত করে 2 করে বাড়ছে। এর জন্য এখানে ইনক্রিমেন্ট হবে আই ইকুয়াল টু আই প্লাস 2। আচ্ছা সরি, এখানে ফর লুপের ক্ষেত্রে শেষে কি হয় না, সেমিকোলন হয় না। এখন যদি এই কন্ডিশন সত্য হয় তবে এই লুপের ভিতরে ঢুকবে। আচ্ছা ঢুকে কি করবে, সাম, সাম ইকুয়াল টু সাম প্লাস পাও আই কমা কত 3। এর অর্থ কি, সাম প্রথম সংখ্যা, সামের মান কি ধরে নিয়েছি আমরা 0, সাম প্লাস পাও আই কমা 3। আই কমা 3 অর্থ কি বলেছে, এখানে যদি 2 হয় তবে পাও মানে কি কমা অর্থ কি, কমার পরের অংশটা উপরে চলে যাবে 2q, 3 হলে 3q, 4 হলে 4q, অর্থাৎ আয়ের মান কি যখন 2 থাকবে তখন 2q, তখন 4 হবে মানে কি এরপরে কি হবে 6 হলে এরপরে কি হবে, এভাবে সে কাজ করবে। আচ্ছা এরপর যদি এই কন্ডিশনটা মিথ্যা বোঝায় তবে কি হবে, প্রিন্ট, প্রিন্ট পার্সেন্ট কি এখানে ইন্টিজার, এই জন্য কি এটা একটা দশমিক সংখ্যা, পার্সেন্ট ডি আছে কার মধ্যে, সামের মধ্যে আছে, সরি প্রিন্ট এফ হবে রিটার্ন 0। দেওয়ার কারণ কি, কারণ হলো এটা কি ওই যে এখানে ইন্টিজার দিছিলাম, এজন্য এখানে রিটার্ন 0 হবে। আচ্ছা আমি একটু বুঝিয়ে দিই এটা কিভাবে কাজ করবে। এটি মূলত দেখো, আয়ের মান 2, আচ্ছা ঠিক আছে 2 বললো, ভাই 2 কি এর মান কত 50, 50 এর চেয়ে ছোট কিনা, হ্যাঁ ছোট, ঠিক আছে, তাহলে শর্ত ঠিক আছে, তাহলে ভিতরে ঢোকো, এই ভিতরে যাও, গিয়ে দেখো সামের মান কত হচ্ছে আমরা 0, ঠিক আছে, প্লাস পাও, পাও আই কমা 3, আয়ের মান 2, উপরে কি 2q, এখন কত হলো 2q মানে 8, সামের মান কত হলো 8। আচ্ছা রাখলাম 8, সাম ইকুয়াল টু হলো আমাদের 8 হলো। এরপর দেখো, এরপর করবে কি, আবার উপরে চলে যাবে, লুপে চলে যাবে, গিয়ে বলবে ভাই আয়ের মান 2 বাড়ান, আয়ের মান কত বাড়াবে 2, অর্থাৎ আয়ের মান আগে ছিল 2, আরো 2 বাড়বে, কত হবে 4, 4 নিয়ে হাজির হবে এখানে, আয়ের মান কত হবে এখানে 4। চার হওয়ার পর বলবে কি, ভাই 4 কি এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট, তাহলে ভিতরে আসেন, আসার পর এখন সামনের মান কত আসলো আগের 8,
এখন আগে ছিল 8, এখন করবে কি সেই 8-এর সাথে পাওয়ার মান কত, আয়ের মান কত হয়েছে এখানে 4, উপরে কত হবে কিউ, অর্থাৎ এখন এরপর এর মান নামবে 64, 64 আর 8 কত হবে 72। এখন সামের মান কত পারলো আমরা, কত পাইছে এখানে, এটা বাদ যাবে, এর মান রাখবে 72। এরপর কি করবে, সে আবার আয়ের মান যোগ করবে, করার পরে এই সামের মান 72 থাকবে, এখন আয়ের পাওয়ার দেওয়ার পরে যা বের হবে তাকে আবার যোগ করে নেবে। এভাবে সে কি কতক্ষণ করবে, যতক্ষণ না এই কন্ডিশনটা মিথ্যা না হয় ততক্ষণ সে এই কাজটা করে নেবে।